ইরান যুদ্ধের ধারাবাহিকতায় ইসরায়েলি বিমান হামলায় তেহরানের প্রধান জ্বালানি ডিপোগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার পর তেহরান ছেয়ে আছে কালো ধোঁয়ায় এবং শহরটিতে অ্যাসিড বৃষ্টি ঝরছে। উদ্বেগের বিষয় হচ্ছে অ্যাসিড বৃষ্টি প্রাণী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর। আরেকদিকে দক্ষিণ লেবাননের ইয়হমুর গ্রামে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ছুঁড়েছে ইসরায়েল। মূলত সাদা ফসফরাস সমৃদ্ধ গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। সাদা ফসফরাসও প্রাণী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর। অর্থাৎ একে তো বেসামরিক এলাকায় গোলা ছুড়ছে ইসরায়েল, যেটা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্যে সাদা ফসফরাসের ব্যবহার ওই অপরাধের 1 ডিগ্রি বেশি। মনে রাখতে হবে, লেবাননের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থনে লড়ছে। অ্যাসিড বৃষ্টির কথা নিশ্চয়ই আপনারা জানেন। এই বৃষ্টি এমন এক ধরনের বৃষ্টি যেখানে বৃষ্টির পানির সাথে ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশে থাকে। অ্যাসিড বৃষ্টির ফলে ফুসফুসে রোগ, চর্মরোগ হতে পারে। এই রোগগুলো শুধু মানুষ না, সব প্রাণীর ক্ষেত্রেই হতে পারে। তাছাড়া মাটির উর্বরতা কমে যাওয়া, গাছের পুষ্টি কমে যাওয়ার মতো অবস্থাও হতে পারে অ্যাসিড বৃষ্টির কারণে। এমনকি দালান কোঠার ক্ষয় হতে পারে। ইরানি কর্তৃপক্ষ বারবার প্রচার করছে বৃষ্টি থেমে যাওয়ার পরেও কেউ যেন ঘর থেকে বের না হয়, কারণ বাষ্পের মাধ্যমে বাতাসে বিষাক্ত উপাদান ছড়িয়ে পড়ছে। গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানে প্রায় 200 জন শিশু সহ 1200 জনের বেশি বেসামরিক নাগরিক মারা গেছেন। তেহরানে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রিপোর্টাররা জানিয়েছেন, অ্যাসিড বৃষ্টি তো হচ্ছেই, তেহরানে নাকি রীতিমতো তেল বৃষ্টিও হচ্ছিল। উত্তর পশ্চিম তেহরানের শাহরান তেল ডিপো থেকে এমনিতেই ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছিল। বাড়তি তথ্য হচ্ছে, ওই স্থাপনাটি গত জুনেও ইসরায়েলি সামরিক হামলার শিকার হয়েছিল। এবার জেনে নেই সাদা ফসফরাস সম্পর্কে। এটি এমন একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের স্পর্শ পেলে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ধোঁয়ার পর্দা তৈরি বা আলোকসজ্জার জন্য ব্যবহার করা হয়। একে আগুন লাগানোর অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, এতে মারাত্মক আগুন লাগতে পারে এবং প্রাণীর শরীরে ভয়াবহভাবে পুড়ে যাওয়া, শ্বাসযন্ত্রের ক্ষতি, অঙ্গ বিকল হওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর বেঁচে থাকলে সারা জীবন শ্বাসকষ্টের যন্ত্রণায় ভুগতে হতে পারে। লেবাননে ইসরায়েলের সাদা ফসফরাস হামলায় এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার, প্রাণী অধিকার, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তারা এই দাবিও করেছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া উচিত, ইসরায়েল যেন আর হামলা না করে। এমন দাবিও উঠেছে, যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করে, তারা যেন অবিলম্বে ওই সহযোগিতা বন্ধ করে এবং হামলা না করতে ইসরায়েলকে চাপ দেয়। শুরুতে যেমনটি বলেছিলাম, লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে যেমন লড়ছে, তেমনিভাবে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের লক্ষ্য করে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ওইসব হামলা এখন পর্যন্ত 400 জন নিহত, 1000-এর বেশি আহত এবং 5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সিও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের সীমান্তবর্তী খিয়াম ও তাল নাহাস শহরে গোলার মাধ্যমে ফসফরাস ছুঁড়ে মারছে। একটু ইতিহাস ঘাঁটলে দেখতে পাই, ইসরায়েলি সামরিক বাহিনী এবার শুধু ইয়হমোর গ্রামে নয়, বরং 2023 সালের অক্টোবর থেকে 2024 সালে মে মাসের মধ্যেও দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে বারবার সাদা ফসফরাস ব্যবহার করে বেসামরিক নাগরিক এবং ওই এলাকার প্রাণীকুলের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। দর্শক, যুদ্ধের নানা রকম ক্ষয়ক্ষতির কথা আমরা জানতে পারছি, কিন্তু পরিবেশগত ক্ষতি এবং প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি নিয়েও আমাদের ভাবতে হবে কিন্তু।